মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিনের জবানে আল্লাহ পাক কত বড় মুয়াজ্জিন ঘোষণা দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, কত মহান, তার সমকক্ষ কেউ হতে পারবে না। আল্লাহ পাক সূরা ইখলাসের ভিতরে তিনি বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীকে ডেকে বলেন, আল্লাহ কত বড়, হে নবী আপনি বলে দিন তিনি একক, আল্লাহ তিনি একজন, তার কোনো শরীক নাই। হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্মদানও করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এত বড় যে তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাই আল্লাহ পাক তিনি বলেন, সূরা আলার শুরুতে আল্লাহ পাক বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আ'লা অর্থ মহান, বড়। আল্লাহ পাক বলেন, তোমার মহান রবের নামের তাসবিহ পাঠ করো। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক যখন সূরা ওয়াকিয়ার ভিতরে ৭৪ নাম্বার আয়াত নাজিল করলেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহর রাসূল বলেন, এই আয়াত যখন নাজিল করা হলো, আল্লাহ রাসূল তিনি আদেশ করলেন, তিনি উম্মতকে বলে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তোমরা যখন নামাজ পড়ো, নামাজের তাসবিহের ভিতরে আযীম শব্দটা যোগ করে নাও। সেখান থেকেই আযীম শব্দটা রুকুর ভিতরে যোগ করতে হয়। সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম মানেও বড়, মহান। আবার যখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আল্লাহ রাসূল উম্মতদেরকে বলে দিলেন, সাহাবাদেরকে বলে দিলেন, তোমরা যখন সিজদায় যাইবা, সিজদার তাসবির মধ্যে আ'লা শব্দটা যোগ করে নাও। অর্থাৎ তোমরা পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা। দুই আয়াতের মাধ্যমে নামাজের ভিতরে রুকু এবং সিজদার ভিতরে কোন তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহ পাকের বরত্বের কথা স্বীকার করতে হবে। আল্লাহ পাক তিনি জানায় দিলেন, বান্দা যখন নামাজের দ্বারা যায় তখনও আল্লাহ পাক বড়, এই কথাটা স্বীকার করতে হয়। যদি স্বীকার না করে তার নামাজই হবে না। হবে বান্দার নামাজে দাঁড়ানোর মুহূর্তে বান্দা যদি না বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যদি নামাজ শুরু না করে, তাহলে সে নামাজের মধ্যেই প্রবেশ করে নাই। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমা এটা বলতেই হবে, না বললে সে নামাজে দাখিল হবে না। তার মানে হলো, তুমি যখন নামাজ পড়বা তখনও আল্লাহকে বড় বলে স্বীকৃতি দিতে হবে। যখন তুমি রুকুতে যাইবা, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে যাইতে হবে। আবার যখন তুমি সিজদায় যাইবা, সিজদায় যাওয়ার সময়ও আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি এত মহান। ওই সিজদার ভিতরে যাওয়ার পর, রুকুতে যাওয়ার পর বান্দা যখন আল্লাহ পাকের বরত্ব স্বীকার করে,
রুকুতে গিয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি, ওই মহান রব তার পবিত্রতা রুকুতে গিয়া সিজদাতে গিয়া যখন বর্ণনা করা হয়, হাদিস শরীফের ভিতরে এসেছে বান্দা যখন একটা সিজদা দিবে, এই এক সিজদা এক দাড়ি পাল্লায়, আর তামাম পৃথিবী আসমান জমিন অপর দাড়ি পাল্লায় দিলে ওই একটা সিজদার দামের সমমূল্যবান হতে পারবে না। সুবহানাল্লাহ, একটা সিজদার দাম কত বড়! কেননা যেই সিজদার মধ্যে আল্লাহ পাকের বরত্বের কথা স্বীকার করেছে। সুবহানাল্লাহ, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল তিনি বলেন, ক্বালা ইযা রাকাআ আহাদুকুম, আল্লাহ রাসূল তিনি বলেন যখন তোমাদের কেউ রুকু করে, ফাকালা ফি রুকুইহি সুবহানা রাব্বিয়াল আযীম সালাসা মাররাতিন, তিনবার বলবে। সর্বনিম্ন কয়বার বলবে? তিনবার। সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার বলবে। আবার যখন সে সিজদায় চলে যাবে, আল্লাহ রাসূল তিনি বলেন সিজদার ভিতরে গিয়াও সে তিনবার বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনবার, সর্বনিম্ন তিনবার বলবে। আল্লাহ রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নামাজের ভিতরে তাসবিহ শিক্ষা দিয়েছেন, যেই তাসবির মধ্যে আমরা পাই আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। কত বড়! আল্লাহ পাকের কোনো সীমানা নাই, আল্লাহ এত বড়, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, আল্লাহ পাকের কোনো কালার নাই, তিনি এত মহান, এত বড়, তার পরিধির ব্যাপারে কেউ জানে না। আল্লাহ পাক তিনি বলেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা ভাবনা করো না? তোমরা আমার জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করো, আমি কত বড় এটা যদি তোমরা জানতে চাও, তাহলে তোমাদেরকে আমার সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাক নিজে বলেছেন আমি বড়, আর আমার বড়ত্বের কথা যে স্বীকৃতি দিবে, আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর বড়ত্বের কথা স্বীকার না করিয়া নিজেকেই বড় মনে করবে, সে ধ্বংস হয়ে যাবে, বেঈমান হইয়া জাহান্নামে যাবে। ঠিক কিনা? ফেরাউন সে নিজেকে বড় খোদা দাবি করেছিল, নীল নদের মধ্যে আল্লাহ পাক তাকে ডুবিয়ে চুবিয়ে মেরেছেন। এই পৃথিবীতে যত বাদশা আল্লাহর সাথে তারা নাফরমানি করেছে, নিজেকে বড় খোদা বলে দাবি করেছে, বড় হবেন তিনি হলেন একমাত্র আল্লাহ। বান্দা সে নিজেকে যখন বড় দাবি করে, অহংকারী মনে করে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। ফেরাউনকে ধ্বংস করেছেন পানিতে চুবায়া, নমরুদকে ধ্বংস করেছেন একটা ল্যাংড়া মশার দ্বারা। ঠিক কিনা? এই পৃথিবীতেও কত রাজা বাদশা দেখতেছি ভাইরা আমার। আমাদের এই বাংলাদেশটা 16 বছর একজন রাজত্ব করে গেল, যেভাবে ইচ্ছা সেভাবে চলেছে, যেভাবে ইচ্ছা সেভাবেই ক্ষমতা দেখাইছে। এক সময় আল্লাহ পাক তার রাজত্বকে কেড়ে নিলেন, শেষ হয়ে গেল। এই নশ্বর পৃথিবীতে কেউ স্থায়ী নয়। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এরপরেও যারা নিজেকে বড়ত্ব
অহংকার করিয়া আল্লাহ পাকের আদেশ মানো না, সিজদা দাও না একটা, এমনও বান্দা আছে পশ্চিম দিকে সে কখনো আসারও পড়ে না। এরকম আছে না নাই? এই এত বড় অহংকারী বান্দা আল্লাহ পাক বলেন তুমি কতদিন এই পৃথিবীতে থাকবা? ভাইরা আমার, অন্ধকার কবরে যখন চলে যাবে সব কিছু শেষ হয়ে যাবে, অহংকার করার মতো কিচ্ছু নাই। আল্লাহ পাক বলেন আমি কত বড়, আমাকে নিয়ে যদি তোমরা জানতে চাও, আমাকে জানার আগে আমার সৃষ্টি কিনে তোমরা জানো। আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, এই পৃথিবীর আয়তন কতটুকু তোমরা কি জানো? শুধুমাত্র মানুষ বসবাস করে 254টি, পৃথিবীর ভিতরে রাষ্ট্র আছে আরো কম বেশ হতে পারে। 254টি দেশের আয়তন গণনা করে হিসাব করে একটা হিসাব বের করা হয়েছে, 51 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীর আয়তন। এত বড় পৃথিবী, এই পৃথিবী এত বড়। শুধু কি তাই, এই পৃথিবী থেকে সূর্যটা কত বড়, এই সূর্যের ব্যাপারে বিজ্ঞান তারা বলে পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, 13 লক্ষ গুণ এই পৃথিবী থেকে সূর্যটা বড়। পৃথিবী থেকে সূর্যটা কত দূরে আছে? 15 কোটি কিলোমিটার দূরে আছে এই পৃথিবী থেকে। এজন্য ওই সূর্যটা এত ছোট দেখা যায়। এত ছোট দেখা গেলে কি হবে? 13 লক্ষ পৃথিবীকে ওই সূর্যের ভিতরে প্রবেশ করায়া দেওয়া যাবে। সুবহানাল্লাহ, এত বড় সূর্য। শুধু কি তাই, এই সূর্যটা কত বড়। আল্লাহ পাকের বরত্বের কথা বলতে গিয়া যদি এই হিসাবগুলো বলা যায়, মানুষ একবার হিসাব করলে তার মাথাটা এমনিতেই আল্লাহর সামনে নত হয়ে যাবে। যেই সূর্য পৃথিবী থেকে নাকি 13 লক্ষ গুণ বড়, এই সূর্য থেকে আমরা যেই দূর আসমানে তারকা দেখতে পাই, ওই এত সংখ্যক তারকা যে আমরা গুণে শেষ করতে পারবো না। গুনতে পারবো? এত সংখ্যক তারকা, এক একটা তারকা সূর্য থেকে কত বড়। এক একটা তারকার ভিতরে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে 500 কোটি সূর্য ওই এক একটা তারকার ভিতরে প্রবেশ করা দেওয়া যাবে। সুবহানাল্লাহ, এত বড় সেই তারকা। আবার এই তারকা অসংখ্য অগণিত তারকা। এই অসংখ্য অগণিত তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আছে। ওই এক একটা গ্যালাক্সি আবার কত বড়, যেই গ্যালাক্সির ভিতরে কম পক্ষেও সর্বনিম্ন হলেও 500 কোটি তারকা আছে এক একটা গ্যালাক্সির ভিতরে। ওই গ্যালাক্সিগুলো মহাশূন্যের ভিতরে ভাসমান অবস্থায় আছে। ভাইরা আমার, ওই গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সিগুলো শূন্যের ভিতরে ভাসমান অবস্থায় আছে। তাহলে এক একটা গ্যালাক্সি কত বড়, মহাশূন্যটা কত বড়। ওই এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমাকে নয়, বরং আমার সৃষ্টিকে নিয়ে তুমি গবেষণা করো, তাহলে তুমি আমাকে পেয়ে যাবে। ভাইরা আমার, এই দুনিয়ার কয়দিন আল্লাহ পাক বড় এই কথাটা স্বীকার করিয়া মুয়াজ্জিনও যখন মসজিদের ভিতরে বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, সেই মহান আল্লাহর ডাকে সাড়া দাও তোমরা। ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখনও বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল আল্লাহ মহান, ইমাম সাহেব বললেন আল্লাহ মহান। তাহলে যারা আমরা এখনো আল্লাহ পাকের হুকুম মানি না, আমাদের চিন্তা করা দরকার। এত বড় পৃথিবী, এত বিশাল সাম্রাজ্যের মালিক যিনি, তিনি আমাদেরকে আদেশ করেছেন, তার আদেশ আমরা মানি না।
মরণের মুহূর্তে, মরণের সাথে সাথে অন্ধকার কবরে আমাদের অবস্থা কেমন হবে? একবার চিন্তা করে দেখো ভাই। মনে করো তোমার মরণ হয়ে গেছে, চতুর্দিক থেকে লোক তোমাকে দেখার জন্য আসতেছে। তোমার বিবি কান্নাকাটি করে, তোমার সন্তানাদিরাও কান্নাকাটি করে, তোমার মা বাবা কান্নাকাটি করে। কেউ ঘর থেকে বের হয়ে যায়, খবর দেয় কে কোথায় আছো, বাঁশ কাটতে হবে, বাঁশ কাটার জন্য কেউ চলে যায়। আবার কেউ খবর দেয় যাও মসজিদে মুয়াজ্জিনকে খবর দাও, মাইকিং করতে হবে, আমার বাবা মারা গেছে, যাও মসজিদে খবর দিয়ে আসো। কেউ খবর দিতে যায় যাও গোরস্থানে কবর খনন করতে হবে, কবর খননের ব্যবস্থা করো। এভাবে এক একজন এক এক কাজে ব্যস্ত হইয়া যায়। কেউ চলে যায় কাফনের কাপড় ক্রয় করার জন্য। সবাই যখন সবার কাজ করে ফেলে, গোসলের কাজটাও সেরে ফেলে। গোসলের পরে যখন কাফনের কাপড় পরানো হয়, মাথার দিকে একটা বান্ধন দিয়া, মাঝখানে একটা বান্ধন দিয়া, পায়ের দিকে একটা বান্ধন দিয়া, তিনটা বাঁধন দিয়া যখন খাটের উপরে শুয়াইয়া, খাটটাকে চারজনে কাঁধে লইয়া কবরস্থানের দিকে লইয়া যায়, পিছন থেকে কান্নাকাটি করে ছেলে, কান্নাকাটি করে, তার মেয়েরা ঘরের মধ্যে হামাগুড়ি দিয়া কান্নাকাটি করে, বিবি পর্যন্ত কান্নাকাটি করে। কিন্তু কেউ বলে না আমার স্বামীকে ঘরের ভিতর আর এক সপ্তাহ রেখে দেই। কেউ বলে না আমার বাবাকে নিয়ে যাইবা না, ঘরের ভিতরে এক সপ্তাহ রেখে দেই। সবাই বিদায় করে দেয়, একে একে সবাই বিদায় জানায়। ওই অন্ধকার কবরের ভিতরে যখন নিয়ে নামানো হয়, অন্ধকার কবরের ভিতরে দুইজন লাফ দিয়ে নেমে পড়ে। কাফনের কাপড়ের বাঁধন খুলিয়া যখন ওই কবরের ভিতরে নামায়া দেয়, একবার চিন্তা করো, দেখো তুমি মনে করছিলা তোমার সাথে চারজন খাট কাঁধে করে নিয়ে যাচ্ছে, কিন্তু এরা কেউ সঙ্গে গেল না। মনে করছিলা কবরের ভিতরে দুইজন নামছে তোমার সাথে যাবে, কিন্তু ওই দুইজনও তারা তোমার মুখের দিকে কাফনের বাঁধনটা খুলিয়া, পায়ের দিকের বাঁধনটা খুলিয়া একটা লাফ মারিয়া যখন জমিনের উপরে উঠে পড়ে, আর এক এক করে বাঁশের ফালটা যখন দিয়ে দেয়, বাঁশের ফালটি দেওয়ার পরে উপর থেকে মাটি দিয়ে দেয়। তুমি মনে করেছিলা কবর জগৎটা কত বড়, যেই তোমাকে মাটি দাফন করে দেওয়া হলো, কবরটা অন্ধকার দেখতে পাইলা। দুনিয়াতে যদি তোমার আমল ভালো থাকে, অন্ধকার কবরটা তোমার আলোকিত হবে। আর দুনিয়ার আমল যদি তোমার ভালো না থাকে, অন্ধকার কবরটা হবে অন্ধকার। অন্ধকার কবরের ভিতরে যখন শোয়া দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। প্রশ্নের উত্তর যদি পারো তাহলে কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, আর জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া হবে। আর প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে না, সে বলবে লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সাথে সাথে তার কবরটা অন্ধকার হয়ে যাবে। দুই দিক থেকে কবর চাপ মারতে থাকবে। চাপের মাত্রা এত বেশি হবে, চাপের সাথে বান্দার পাঁজরের হাড় ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
পাঁজরের হাড়, ডান পাঁজরের হাড় বাম পাঁজরের হাড়ের মধ্যে প্রবেশ করবে, বাম পাঁজরের হাড় ডান পাঁজরের হাড়ের মধ্যে প্রবেশ করবে। বান্দার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ওই মুহূর্তে সাহায্য করার মতো কেউ থাকবে না। একবার চিন্তা করে দেখো, জীবিত অবস্থায় এই কল্পনাটা যদি করতে পারো, তাহলে দুনিয়ার গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা। মরার আগে যদি তুমি মরতে পারো, তাহলে তো তুমি কামিয়াব। আল্লাহ পাক তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, যথেষ্ট পরিমাণ ভয় করো, যেই পরিমাণ ভয় করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যেই পরিমাণ ভয় করলে আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচা যাবে, ওই পরিমাণ ভয় করো। যেই পরিমাণ ভয়ের মাধ্যমে গুনার কাছ থেকে তুমি বাঁচতে পারবা, এই পরিমাণ যদি ভয় করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আর তুমি কখনো মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কখন মুসলমান হইবা আর কখন মরণ আসবে, মরণের খবর কেউ জানে না। তাই এখন এই মুহূর্তে সকল কিছুর চিন্তা ভাবনা বাদ দিয়া একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করে দিতে হবে। আল্লাহ মহান এই কথাটা স্বীকার করিয়া, যেই বান্দা তার মাথাটা নত করিয়া নিজেকে ছোট বানা নিবে, সে পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক তিনি বলেন, যেই শয়তানকে হযরত আদম আলাইহিস সালামের সামনে সিজদা করার কথা বলা হয়েছিল, অহংকার করার কারণে সে তার মাথাটাকে নত করে নাই, যার কারণে সে বিতাড়িত শয়তান হিসাবে গণ্য হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই বান্দা তার মাথাটাকে নত করে দিবে, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করবে, ওই বান্দা সম্মানিত হয়ে যাবে। নামাজের মধ্যে যখন রুকুর মাধ্যমে মাথা নত করে, নামাজের ভিতরে যখন সিজদার মাধ্যমে মাথা নত করে, মাথা নত করে বুঝা দেয়, আল্লাহ তুমি মহান, তোমার চাইতে বড় এই পৃথিবীতে আর কেউ নাই। আমি ছোট, আমি তোমার সামনে আমার মাথাটাকে নত করে দিলাম। তুমি আমাকে তোমার কুদরতি পায়ের কাছে তোমার রহমতের ছায়া দ্বারা, রহমতের পানি দ্বারা আমাকে ঢেকে লও। সুবহানাল্লাহ। বান্দা যখন মাথা নত করে দেয়, আল্লাহ তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। শয়তান মাথা নত করে নাই, কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশের সামনে মাথা নত করেছে, আল্লাহর আদেশকে বড় মনে করেছে, আর ফেরেশতারা সম্মানিত হয়ে গেছে, শয়তান বিতাড়িত হয়ে গেছে। এজন্য আল্লাহ যে মহান, এই কথাটা আমাদেরকে প্রতি মুহূর্ত এটা স্বীকার করতে হবে। আল্লাহ পাকের বরত্বের কথা যদি আমরা স্বীকার না করি, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন।